তুর কি হয়েছে জান? কাঁদছো কেন? কি হয়েছে? আনান তুরকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে নিল। তুরের পুরো মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে আর চোখ জোড়া বেয়ে জল গড়িয়ে পড়ছে। আনান অস্থির হয়ে ঝুঁকে বসে তুরের মাথায় নিজের বুকের সাথে চেপে ধরল। তুর এবার বেশ জোরে কেঁদে উঠল। এতক্ষণে কষ্ট বলার মতো লোক পেয়েছে সে। আনান ধরা গলা জিজ্ঞেস করল, না বললে বুঝবো কি করে? জান কি হয়েছে বলো। তুর কান্নার কারণ কিছু বলতে পারছে না। আনান তুরকে শুয়ে চোখের পানি মুছে দিতে গিয়ে তুর পেটে হাত চেপে ধরে আছে। আনান কিছুটা আন্দাজ করতে পেরেছে তুরের মুখে আদলে হাত রেখে আদুরি গলায় বলো, পেটে ব্যথা করছে জান? তুর কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি দিল। আনান আবার জিজ্ঞেস করলো, পিরিয়ড পেন? তুর আবার মাথা নাড়ালো। আনান তুরের কপালে গাঢ় চুমু দিয়ে চোখের পানি মুছে দিল। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুর এখনও কাছে। কিছুক্ষণ পর হট ওয়াটার ব্যাগ এনে বিছানায় রাখলো। কাবাট খুলে তুরের টি শার্ট আর একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে রেখে এলো। তুরের কাছে এসে আবার চোখের পানি মুছে দিয়ে বলল, চেঞ্জ করে হালকা পাতলা কিছু পরে নাও, আমি ওয়াশরুমে রেখে এসেছি। তুর উঠতে গেলে আনান কোলে তুলে নিল। তুরকে ওয়াশরুমে রেখে এসে দরজা হালকা ভিড়িয়ে দিল। মাদার ক্রিস্টোফার নাম্বারে কল দেয়। মাদার ক্রিস্টোফার কিছুক্ষণ পর কল রিসিভ করে বলল, হ্যালো আনান। আনান অস্থির হয়ে জিজ্ঞেস, আম্মা তুরকে কি কোনো প্রেসক্রাইব করা ওষুধ খাওয়ানো হয় নাকি নর্মাল পেন কিলার? মাদার ক্রিস্টোফার ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেন কি হয়েছে আমার তুরের? ও ঠিক আছে, তেমন কিছু না, পেট ব্যথা করছে তাই। মাদার ক্রিস্টোফার বুঝতে পেরেছে, বলল, হ্যাঁ আচ্ছা। যে ব্যাগে ওর জামা কাপড় ছিল তার সাইডের ব্যাগে একটা ছোট্ট মেডিসিন বক্স ছিল, ওটাতেই আছে। ঠিক আছে আম্মা। আনান তুরকে জোর করে কিছু খাইয়ে দিল। আর একটু পাশ থেকেও, হয়তো এতক্ষণে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। আপনি চিন্তা করবেন না, আমি আছি। তুরের ব্যাগ সব কিছু আনান গুছিয়ে রেখেছে, তাই সে জানে বক্স কোথায়। আনান ফোন রেখে কাবাট খুলে তুরের ড্রয়ার থেকে তুরের মেডিসিন বক্সটা নিল। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে তুর বের হচ্ছে। আনানকে তুরকে আবার কোলে তুলে নিল। তুরের চোখ বেয়ে এখনও পানি পড়ছে। আনান তুরকে বিছানায় বসিয়ে হট ওয়াটার ব্যাগটা হাতে নিয়ে বলো, এইটা দিয়ে পেট স্যাক দাও, আমি আসছি। তুর ব্যাগটা হাতে নিয়ে আবার শুয়ে পড়ল। আনান নিচে গিয়ে খাবার নিয়ে এলো। তুরকে উঠে জোর করে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। তুরের চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ভীষণ ফুলে আছে। আনান তুরকে একটা উঁচু বালিশে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুর এখনও কাছে। তুরের কান্না আনানের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আনান তুরের কপালে চুমু দিয়ে আদুরি গলায় বলল, একটু পর ঠিক হয়ে যাবে মায়াবতী, আর কেঁদো না। দেখো কেঁদে কেঁদে চোখ ফুলে ফেলেছ, কখন থেকে ব্যথা করছে? তুর কান্না জড়ানো গলায় বলল, দুপুর থেকে। দুপুর থেকে ব্যথা করছে শুনে নিজের মাথা নিজে ফাটাতে ইচ্ছে করছে আনানের। এতক্ষণ ধরে তার আদরিনী কাঁদছে আর সে কিনা একটা খোঁজও নেওয়ার সময় পায়নি। আনান তুরের পাশে আতশোয়া হয়ে বসে তুরের মাথা নিজের কোলের উপর নিল। তুরের চোখে পানি বারবার মুছে দিয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। প্রায় আধ ঘন্টা পর তুরের চোখে লেগে আসলো। আনান তুরের খুব সাবধানে বালিশে শুয়ে দিল। গালে ঠোঁট ছুঁয়ে উঠে গেল। পুরো দিনে ক্লান্তি দূর করতে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। ফোন হাতে নিয়ে কল দিয়ে কফি কথা বলো। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে কফি দিয়ে গেল। আনান কফির মগে চুমুক দিতে দিতে চিন্তা করতে লাগলো, পেট ব্যথার কারণে হয়তো দুপুরে তুরের মুখটা অমন লাগছে, নয়তো তার বাঘিনী তার কথা অবশ্যই রিয়াক্ট করত। রাত 10টা। তুরের ঘুম ভাঙল, মাথায় বেশ ভারী হয়ে আছে। উঠে বসে দেখে আনান তার পাশে ঘুমিয়ে আছে। তুরের আনানের মুখের পানে চেয়ে আছে। আলতো হাতে আনানের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। সন্ধ্যা আনানের অস্থিরতা আর কেয়ার দেখে নিমিষে সব অভিমান ভুলে গেল। তুর ঘড়ির সময় দেখে হালকা ধাক্কা দিয়ে আনানকে জাগাতে লাগলো, এই নান্ডুটি উঠুন না। কি হলো? তুরের আওয়াজ শুনে ধর ভরে উঠল আনান। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে জান? আবার ব্যথা করছে? বেশি খারাপ লাগছে? তুর কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে বলল, একদম জান টান বলবেন না, পরে দেখা যাবে আপনার জান দিতে গিয়ে আমাকে নিয়ে গেছে। আনান চোখ কষলে তুরের দিকে তাকিয়ে ঝাপটে ধরে বলল, আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া, আমার আদরিনী আগের মতো হয়ে গেছে। তুর দাঁতে দাঁত চেপে বলল, দূরে গিয়েও বলা যায়, লুচুদের মতো বারবার জড়িয়ে ধরে বলতে হয় না। অবশ্য আমিও ভুলে যাই আপনার হাড়ে হাড়ে
লুচুগিরি লুকিয়ে আছে। আনান ঠোঁট এলে হেসে তুরকে ছেড়ে দিয়ে বলো, ভুলে গেলেই তো চলবে না, আমি এইবার থেকে সব সময় মনে করিয়ে দেব। তুর রেগে তাকাতে আনান জোরপূর্বক হেসে উঠে ফ্রেশ হতে গেল। তুরকে হাত মুখ ধুয়ে এলো। আনান খাবার একসাথে নিয়ে এলো। তুর প্লেটের দিকে তাকিয়ে বলল, আমি এত সব খেতে পারবো না, আমার পেটে এতগুলো জায়গা হবে না। আনান হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, সমস্যা নেই, যা বেঁচে যাবে আমি খেয়ে নেব, কিন্তু এগুলো তো আমার এঁঠো হবে, তাহলে কিভাবে খাবে? কে বলেছে এঁঠো? একসাথে খাবো, তাহলে এঁঠো হবে না, বরং ভালোবাসা বাড়বে। এমা, তাহলে তো কেতলি আর ম্যাথিউকে এক প্লেটে খাবার দিতে হবে, কিন্তু দুটাকে এক জায়গায় আনা মুশকিল। আনান তুরের মুখে খাবার তুলে দিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, মানে ম্যাথিউর আবার কে? আর কেতলি, ক্যাথিউকে ওর সাথে কেন খাবে? আনানের মুখে ক্যাতলি শুনে তুর হাত মুখ দিয়ে হেসে উঠে বলল, ম্যাথিউ চার্জের ফাদারের ছেলে, কেতলি পছন্দ করে, ভালোবাসে, কিন্তু বলদ টাইপের, তাই কেতলি দেখতে পায় না। আনান তুরের দিকে তাকিয়ে মনে মনে বলল, হ্যাঁ, দুনিয়ার সব ভালোবাসা বুঝি উল্টে ফেলেছ দেখছি, শুধু আমার বেলায় বুদ্ধি ঘাস কাটতে যায়। আনান তুরকে খাইয়ে দিতে দিতে বলে, ও আচ্ছা, তুর আবার কিছু বলতে নিলে তার আগে আনানের ফোন বেজে উঠল। তুর বালিশের পাশ থেকে ফোন দিতে গিয়ে দেখল লিসা কল করেছে। লিসার নামটা দেখে মুছে ফেলা অভিমানগুলো আবার এসে হানা দিল। তীব্র অভিমান যাকে বলে। মুহূর্তে মুখটাকে বিষাদের ছায়া নেমে এলো। আনান লিসার কল দেখে ভুরু কুঁচকে ফেলল। ফোন হাতে নিয়ে মিনি টেরেসে চলে গেল। তা দেখে তুর বেদনা মিশ্রিত মুচকি হাসি দিয়ে বলল, আমি বোধ হয় এইখান থেকে বেশ সমস্যা করে ফেলছি। আনান ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মিস লিসা, কী সমস্যা? এত রাতে কল দিয়েছেন কেন? স্যার, আপনাকে একবার আসতে হবে। আমি এখন আসতে পারবো না, আমার ওয়াইফ অসুস্থ। কিন্তু কেন, কি হয়েছে? স্যার, 108 নাম্বার পেশেন্ট বিপি হাই হয়ে যাচ্ছে, তাই এত রাতে কল দিলাম। আনান রেগে দাঁতে দাঁত চেপে বলল, পেশেন্ট যেহেতু হার্টের সার্জারি করা, তাহলে তার বিপি ক্রমশ হাই হওয়া মানে বুঝছো তুমি? এতটা সময় নিয়ে আমাকে কল না করে ঠিকমতো ওষুধ দিলে তার ভিপি নর্মাল হয়ে যেত। ড্রোন সে, তুমি ডাক্তার হয়ে জানো না ভিপি নর্মাল হয় কিভাবে? জানি স্যার, সরি স্যার। এমন বিহেভ করো না যাতে আমার মনে হয় তুমি ডাক্তার হিসেবে অযোগ্য। আমি ছাড়া ডিউটিতে আরও ডাক্তার আছে মিস লিসা, তাদের না বলা আমাকে ফোন কল দেওয়া মানে বুঝলাম না। আমি আসতে আসতে পেশেন্ট বাঁচবে কিনা তা ঠিক নেই, নিজের মাথা খাটিয়ে কাজ করতে হয় লিসা। সো ইজ ইয়োর ব্রেন। ঠিক আছে স্যার, তোমার দ্বারা না হলে ডাক্তার মিলনকে এই ইউনিটের দায়িত্ব নিতে বলো। না না স্যার, ঠিক আছে, আমি দেখছি। আনান রেগে ফোঁস করতে করতে ফোন কেটে দিল। রুমে গিয়ে দেখে তুরে শুয়ে আছে। আনান ভুরু কুঁচকে তাকিয়ে বল, কি হয়েছে তোর? এখনও তো ঠিক মতো খেলে না, তাহলে শুয়ে পড়লে কেন? তুর আনানের দিকে তাকিয়ে বলো, আমার পেট ভরে গিয়েছে, আর খাবো না। আনান ভাবলো হয়তো অসুস্থ, তাই খেতে পারছে না, আর এখন জোর করলে হিতের বিপরীত হবে, তাই জোর করলো না। আনান তুরের প্লেট থেকে খাওয়া শুরু করলো। খাওয়ার শেষে প্লেট গুছিয়ে রেখে তুরের পাশে বসতে তুর বলল, আমাকে কাল সকালে আমার কাছে দিয়ে আসবেন। তুরের কথা আনান থ মেরে বসে রইল। তুর যাবে শুনে বুকটা জ্বালা করে উঠল। আদরিনীকে ছাড়া থাকবে কীভাবে সেটা ভাবতে রুহু কেঁপে উঠল। এক বুক অভিমান নিয়ে তুর ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুম নেই আনানের চোখে। শাহেদকে কল দিয়ে কথা বলে ফোন কেটে দিল। এরপর তুরের পাশে তুরকে বুকে জড়িয়ে শুয়ে রইল, আর তুর গুটিসুটি মেরে আনানের বাহু ডোরে ঘুমিয়ে আছে। সকাল 7:30টার দিকে আনানের ফোন বেজে উঠল। আনান মোবাইল হাতে নিয়ে দেখে শাহেদ কল দিয়েছে। ফোন রিসিভ করলো। হ্যাঁ শাহেদ, বলো। স্যার নিয়ে এসেছি। ওকে, তুমি দাঁড়াও, আমি আসছি। আনান গিয়ে শাহেদ থেকে অর্ডার করা জিনিস নিয়ে এলো। 9:45টার দিকে তুরের ঘুম ভেঙে গেল। আজ পাশে আনানকে দেখতে না পেয়ে মনটা আবারও খারাপ হয়ে উঠল। আশেপাশে চোখ বুলিয়ে আনানকে খুঁজতে গিয়ে চোখ পড়ল সোফায় রাখা বড় পিঙ্ক কালারের টেডি বিয়ারের দিকে। তুরের মুখে নিমিষে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি করে উঠে গিয়ে টেডি বিয়ারকে জড়িয়ে ধরল। এত বড় পুতুল যে তুর ঠিক মতো জড়িয়ে ধরতে পারছে না। জড়িয়ে ধরে টেডি বিয়ারের আদর করতে লাগলো। আনান দেখে বুকে হাত গুজে দেয়ালে পিঠ ঠেকে দাঁড়ালো। আকাশি রঙের
লেডি টি শার্টের সাথে হালকা গোলাপি প্লাজো, লম্বা চুলগুলো বেসামাল হয়ে দুলছে। ঘুম ঘুম চোখে ফোলো ফোলো মুখ, ফর্সা হওয়ার কারণে গালের দুপাশে হালকা গোলাপি আভা ছড়িয়ে আছে। আনানের চোখে তার আদরিনীকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী রমণী মনে হচ্ছে। তোর হাত প্রসারিত করে টেডি দুগালে রেখে ঘুমে জড়ানো গলায় বলো, টেন্ডু তোমাকে হাওয়ার মিঠাই লাগছে, একদম মিষ্টি মিষ্টি। তুমি কার মিষ্টি টেডি? তোমাকে এখানে কে রেখেছে? তুমি কি আমার মিষ্টি টেন্ডু? তোরের আদরি গলা বলা কথা শুনে আনান ঠোঁট এলিয়ে হাসলো। সোজা হয়ে দাঁড়িয়ে তুরের পিছনে গিয়ে বলো, এটা আমি রেখেছি। আনানের গলা শুনে তুর টেডি বেয়ারকে ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াল। তা দেখে আনান ভুরু কুচকে ফেলল। তুর টেডি বেয়ারের দিকে আর চোখে তাকিয়ে মনে মনে ভাবছে, হয়তো লিসার জন্য এনেছে। থাক, আমার লাগবে না, আমার কাছে তো আম্মার দেওয়া পুতুলগুলোই আছে। আনান মুচকি হেসে বলো, পছন্দ হয়েছে? তোর মলিন হেসে বলো, খুব সুন্দর। সুন্দর আমি জানি, কিন্তু তোমার পছন্দ হয়েছে? তোর আনানের দিকে তাকিয়ে টেডি বেয়ারটার দিকে মায়া ভরা দৃষ্টি দিয়ে হেঁটে ওয়াশরুমে চলে গেল। আনান বুঝতে পারছে না তার মায়াবতী কি হয়েছে। কেন এমন করেছো কলিজা? একবার বলে দেখে কি হয়েছে, দেখবে আমি সব ঠিক করে দেব। আগের মতো আমার সাথে ঝগড়া করো প্লিজ, প্রয়োজনে চুল টানো, আমি কিছুই বলবো না। আমার আগের আদরিনী হয়ে যাও। আনান হতাশ হয়ে বিছানায় গিয়ে বসলো। তোর ওয়াশরুমে থেকে এসে মুখ মুছে টেডি বিয়ারটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আয়নার সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। এইবার আনান একটু বেশি চমকে উঠল। সেই মেয়ে সকালে চিরুনি হাতে নিয়ে আমাকে অধিকার খাটিয়ে চুল আঁচড়ে দিতে বলতো। সে আজ একটা কথা না বলো নিজে নিজে কাজ করছে। আনান উঠে তুরের কাছে গিয়ে হাত থেকে চিরুনি নিয়ে নিজের চুল নিজে আঁচড়ে দিতে লাগলো। তুর মাথা নিচু করে বসে আছে, মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে বেয়ারটার দিকে। আনান আয়নার দিকে তাকিয়ে সব খেয়াল করছে আর ভাবছে সে ভুল করেও তার মায়াবতীকে কোনো কষ্ট দিয়ে ফেলেছে তো। আনান চুল আঁচড়ে বেঁধে দিল। তুর উঠে বিছানায় বসতে আনান টেডি বিয়ারটা এনে বিছানায় রেখে তুরের সামনে হাঁটু গিরে বসে তুরের হাতে নিজের হাত মুঠো নিল। তুর চোখ তুলে আনানের দিকে তাকালো। আনান আদুরি গলা বলল, কি হয়েছে জান? টেডিটা পছন্দ হয়নি এই জন্য মন খারাপ? তুর আনানের দিকে বলল, আমার পছন্দ কি হবে? আনান অবাক হয়ে বলল, অনেক কিছু হবে, যার জন্য এনেছি তার পছন্দ না হলে তো ফেরত দিতে হবে। তুর মিনমিন করে বলো, টেডিটা কি আমার? আনান মুচকি হেসে বলল, আমার আদরিনী, আমার মায়াবতী, আমার একমাত্র বউয়ের। আর এই সবগুলোর নাম যেহেতু তোমাকে ঘিরে, তাই এটা অবশ্যই তোমার। তুরের মুখে হাসি ফুটে উঠল। তুর খুশি হয়ে বলো, সত্যি টেন্ডু আমার? আনান মাথা উপর নিচ করে বলো, হ্যাঁ, আমার বউয়ের। তুর ছটপট আনান থেকে নিজে হাত ছাড়িয়ে টেডিকে জড়িয়ে ধরো। আনান উঠে তুরের কপালে চুমু দিয়ে বলো, আমি আমার এই তুরকে চাই। তুর টেডির সাথে ব্যস্ত হয়ে বলল। আনান নিচে গিয়ে নাস্তা নিয়ে এলো। তুর টেডিটা নিয়ে বসে আছে। আনান তুরকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে দেখে প্রায় 10:30 বেজে গেছে। আনান মোবাইলে ফোন হাতে নিয়ে ডাক্তার লিসাকে কল দিল। লিসা কল রিসিভ করতেই বলল, মিস লিসা, 10:30 ভিজিটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন আসতে পারছি না, তাই ডাক্তার মিলন আর তুমি মিলে পুরো ফ্লোরটা ভিজিট করে এসো, স্পেশালি 106 পেশেন্টকে। ঠিক আছে স্যার, ওকে। তুর আনানের মুখে লিসা নাম শুনতেই টেডিটা রেখে মিনি ড্রেসে চলে গেল। আনান ফোন হাতে থেকে রেখে পাশ ফিরে দেখলো তুর নেই। বিছানা থেকে উঠে মিনি ড্রেসে গিয়ে দেখে তুর দোলনায় বসে আছে। আনান গিয়ে পাশে বসতেই তুর আনানের দিকে তাকিয়ে বলো, আমাকে কখন দিয়ে আসবেন? আপনি না পারলে ড্রাইভার কাকাকে বলুন, উনি দিয়ে আসবে। আনান দূরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলো, আমি দিয়ে আসবো, তুমি যখন যেতে চাও তখনই দিয়ে আসবো। তুর মলিন হেসে বলো, ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। তুর উঠে চলে গেল আর আনান বসে নিজের চুল নিজে টানছে। এই একটা জায়গায় সে জোর খাটাতে পারে না, রাখতে পারে না, আর না পারে বোঝাতে। তুর রেডি হয়ে নিল, সাথে করে নিয়ে আসা জামা কাপড়গুলো আবার ব্যাগের মধ্যে পুরে দিল। আনান ড্রেসে থেকে এসে দেখে তুর অনেকগুলো ড্রেস ব্যাগে নিচ্ছে। আনান পাশে দাঁড়িয়ে বলল, এত জিনিস নিচ্ছ কেন? তুমি ভেবো না আমি আমার বউ একেবারে পাঠিয়ে
দিচ্ছি ঠিক 2 দিন পর আবার নিয়ে আসবো, এত ড্রেস নিবা না। তুর চুপচাপ ব্যাগে জিপ আটকে বিছানায় বসলো। টেডিটা হাতে নিয়ে আনানের দিকে তাকিয়ে বলো, এইটা নিয়ে যাই, নিয়ে গেলে কোনো সমস্যা হবে? তুরের এহেন কথায় আনান হা হয়ে গেল। এত অসহায় চাউনি দিয়ে টেডিটা চাইছো তুই? আনান তুরকে উঠে দাঁড় করিয়ে দুগালে হাত রেখে বলল, কেন এমন করছো বলো জান? তুমি জানো না এই ঘরে প্রতিটা জিনিস তোমার, এই গোটা আমিটা তোমার, সেখানে অনুমতি কেন নিচ্ছ? টেডিটা অবশ্যই নিয়ে যাবে, প্রয়োজনে এমন 10টা টেডি এনে দিব, তাও এইভাবে কখনো অনুমতি নিবা না। তুর আনানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। আনান থেকে হাত সরিয়ে এক হাতে কষ্ট করে টেডিটা জড়িয়ে ধরে আরেক হাতে গিটার নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুরের নির্বাক চাউনি দেখে আনানের চোখ ভিজে উঠল। আনান ওয়াশরুমে ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তুরে ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আনান সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখল সবগুলো সার্ভেন্ট মন খারাপ করে আছে, আর তুর তাদের সামনে টেডি আর গিটার জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তুর আনানের দিকে তাকিয়ে সবার থেকে বিদায় নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। সবগুলো সার্ভেন্ট তুরের পিছন পিছন যেতে লাগলো। আনান অবাকই হয়ে গেল। পুরো বাড়ি শুনশান হয়ে গেছে তুরের যাওয়ার কথা শুনে। তুর গাড়িতে উঠে বসলো। আনান এসে তুরকে ফ্রন্ট সিটে বসালো। তুরও বিনা বাক্যে বসে রইল। সবাই গাড়ির পাশে এসে দাঁড়িয়ে আছে। তুর তাদের দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানালো। আনান বসে বসে গাড়ি স্টার্ট দিল। গেট পার হতেই তুরের মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আনার বারবার আর চোখে তার আদরণীকে দেখছে। তুর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। পাশে জন যে তার দিকে তাকাচ্ছে সেই খেয়াল তুরের নেই। প্রায় ঘন্টাখানেক পর আনান গাড়ি এসে থামলো মাদার ক্রিস্টোফার বাড়ির সামনে। আনান নেমে তুরের পাশে দরজা খুলে তুর ব্যাক সিট থেকে টেডি আর গিটার নিয়ে বাইরে দাঁড়ালো। পিছনে আরেকটা গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে শাহেদ নেমে এলো। সাথে করে অনেক কিছু নিয়ে এসেছে। অবশ্যই এই সব কিছু আনানের জন্য। আনান নিজে বলেছে প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছে, তাই খালি হাতে মোটেও যাওয়া যাবে না। তুর টেডি আর গিটার নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আনান তুরের ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলো। আর এইদিকে শাহেদ তার ড্রাইভার সব জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে রাখছেন। তুর বাড়িতে যেতে মাদার ক্রিস্টোফার তাকে জড়িয়ে ধরল। তুর কৌশল বিনিময় করে নিজের রুমে চলে গেল। আনান অসহায় দৃষ্টিতে মাদার ক্রিস্টোফার দিকে তাকিয়ে রইল। মাদার ইশারা করতেই বলল, জানি না আম্মা, কিছু বুঝতে পারছি না। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। না আম্মা, আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে, আর্জেন্ট কাজ পড়ে গেছে। ঠিক আছে যেন, তবে নাস্তা তো করতেই হবে, তাই আমি আর কোনো কথা শুনবো না। আনান মুচকি হেসে সম্মতি দিয়ে তুরের রুমের দিকে পা বাড়ালো। তুর হিজাব খুলে রেখে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আনান তুরের পাশে দাঁড়ালো। তুর আনানের উপস্থিত টের পেতেই সেখানে থেকে সরে আসতে নিল, কিন্তু আনানের তুরের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। তুর নিচের দিকে তাকিয়ে রইল। আনান তুরের কোমর জড়িয়ে ধরে কপালে সময় নিয়ে একটা চুমু দিল। আনানের স্পর্শে তুর বরাবরের মতো কেঁপে উঠল। আনান তুরের দিকে তাকিয়ে কপালে কপাল থেকে আদুরি গলা বলল, আমি না খেয়াল করলে মোবাইলটা রেখে আসতে, তখন আমার কি হতো বলো? আগ থেকে সাবধান করে দিচ্ছি, কল দিলে যেন রিসিভ হয়। খবরদার মোবাইল এদিক ওদিক ফেলে রাখবা না, সাবধানে থাকবা, একদম বেশি লাফালাফি করবা না। খাবার অনীহা করলে ইঞ্জেকশন দিয়ে দেব। আর সব সময় হাসি খুশি থাকবা, মন মরা থাকলে তুলে নিয়ে যাব, একদিন থাকতে দিব না, বুঝলে? আনানের আদুরি গলায় শাসনে তোর মাথা উঁচু করে আনানের দিকে তাকালো। আনান তুরের দিকে তাকিয়ে তোর মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। তোর আনানের বুকে মাথা রেখে চোখ বুজে নিল। তোর নিজেও জানে না সে কেন করল, শুধু এইটুকু জানে এই একটা জায়গায় সকল ক্লান্তি অবসান। আনান তোরের মাথা থেকে হাত সরালো, কিন্তু তোরের এখনও আনানের বুকে মাথা এলিয়ে আছে। আনান ঠোঁট কামড়ে হাসছে। আনান মোবাইল বেজে উঠল। তোরের হুঁশ ফিরল।
তুর আনানকে ছেড়ে দূরে দাঁড়ালো। আনান কল রিসিভ না করে তুরের পাশে গিয়ে আলতো হাতে তুরের গালে হাত ছুঁয়ে বেরিয়ে পড়ল। তুরের মনে আবার অভিমান এসে জমা হলো। একটু থাকলে কি হতো, এসেই চলে যেতে হবে। সত্যি আর যাব না ওই বাড়িতে, কখনোই যাব না, একদম যাব না, মোটেও যাব না।